এ বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন কায়েম হোক। কিন্তু এখন এই 4.5 মাসের ভেতরে পুরা পাল্টিয়ে গেছে রিপোর্ট। আন্তর্জাতিক সংস্থা এগুলো যারা রিপোর্ট করছে এগুলো সব মুসলমান না, মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, খ্রিস্টান, ইহুদি, এরা রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের জনগণের যেমন মানসিকতা এখন, আর এরা যা দেখতে পাচ্ছে এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন কায়েম হোক। আমি জানি রিপোর্ট পেয়ে অনেকের মনে খুশি না, অনেকে চিন্তা করছে আমার চেয়ার গেল। কি করবেন আপনি চেয়ার নিয়ে? দেখলেন না চেয়ার নিয়ে কি হয়েছে ওদের? এখন থাকার মতো জায়গা নেই। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে দেখি সাহেব পাড়া, বেগম পাড়া তো কানাডায়, সাহেব পাড়া বানিয়েছে। ওই এলাকার নামই সাহেব পাড়া। এখান থেকে টাকা সব পাচার করে সাহেব পাড়া বানিয়েছে, তালা লাগানো। শয়তানরা কেউ থাকে না, সব তালা লাগানো, বড় বড় বিল্ডিং তালা লাগানো। আমার সাথে যারা ছিল বললাম এগুলো বলছে সাহেব পাড়া, থাকে না শয়তানরা, সব হোটেলে উঠেছে। যে হোটেলে উঠি দেখি নিচে চা খেতে নামলে 2 জন শয়তান বসে। কি বলছে? হুজুর আমরা আগে পালিয়েছি। কি করবেন আপনি চেয়ার নিয়ে? চেয়ারে বসে যদি আকাম কুকাম করেন, চেয়ারও আপনাকে লাথি দিয়ে ফেলে দেবে। এই জন্য চেয়ারে বসলে যে মানুষগুলো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, যাদের চরিত্র ঠিক আছে, আমরা চাই আগামীতে তারা চেয়ারে বসবে। এদেশে 1628টা চেয়ার আছে। কত? 1628টা চেয়ার। এই চেয়ার না, এই চেয়ারে তো ধাক্কা মারলে পড়ে যাবে। ওই যে চেয়ারগুলোর কথা বলছি, ওই চেয়ারে আমরা এমন মানুষকে বসাতে চাই যারা বলতে পারে যে ক্ষমতা পেলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি জীবনের মতো ছাটিয়ে বিদায় করব। এরকম মানুষ দরকার না? আর আমরা এমন মানুষকে বসাবো যারা আগে ছিল যা এরাও তা না। এদেশের পাগল সব ভালো হয়ে গেছে। আমরা এখন আর পাগলামি করব? বলেন বলেন।